লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূলের 3 নেতার বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এলাকাবাসী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও হেমনগর কোস্টাল থানার পুলিশ। তৃণমূলের রাজপাট যেতেই তোলাবাজির টাকা ফেরতের দাবি গ্রামবাসীদের। আর একবার আপনাদের জানিয়ে রাখি, লক্ষ লক্ষ টাকার তোলাবাজির অভিযোগ। হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূলের 3 নেতার বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ। নূর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নূর, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এলাকাবাসীর, দীর্ঘদিনের এই বিক্ষোভ জমায়েত ছিল তাদের এবং সেটাই এখন উগড়ে দিচ্ছেন তারা, এমনটা জানাচ্ছে। কি বলছেন আর তারা? হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতার বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল ও মিন্ময়ী মণ্ডলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করার অভিযোগ। মূলত সাধারণ মানুষের কাছ থেকে এই সমস্ত টাকা আত্মসাৎ করেছেন বিভিন্ন অছিলায়, কখনো দোকান দেওয়ার নাম করে, কখনো জমি দেওয়ার নাম করে। একাধিকবার কিন্তু এই সমস্ত মানুষজন তারা কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন, সালিসি সভাপতি। তারপরেও তাদের যে কাছ থেকে যে টাকা তোলাবাজি করা ছিল সেই টাকা কিন্তু পায়নি। পরবর্তীকালে কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে, সাধারণ মানুষের মধ্যে একেবারে ভয় আউট, ভরসাহীন। তারপরে কিন্তু এই সমস্ত তৃণমূল নেতার দোকান এবং বাড়ির সামনে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তারা একটাই দাবি, তাদের যে পাওনা টাকা, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের অনুগামীরা তোলাবাজি করেছিল, সেই সমস্ত টাকা যেহেতু দাবিতে তারা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি এতটাই একেবারে উত্তপ্ত হয়ে যায়, ঘটনাস্থলে একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং হেমনগর কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তন্নিষ্ঠা, ধন্যবাদ। আমার কাছ থেকে 1,30,000 টাকা নিয়েছে দোকান করবে বলে, নিয়ে টাকাটা হলো দিচ্ছে না, আজ দিই কাল দিই করে দিচ্ছে না, যার জন্য সেই কারণে আমার দোকানটা তালা মেরেছে। জনসাধারণের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কারো জমি, কারো কাছ থেকে ধার, কারো কাছ থেকে দোকানের মাল তুলবো এইভাবে বলে একজন এর সঙ্গে আমাদের দেবেশবাবুর তত্ত্বাবধানে এবং বাবু হালদারের নেতৃত্বে এটা কিন্তু করেছেন কোটি কোটি টাকার উপরে। এবং এই মৃন্ময় মণ্ডল যোগেশগঞ্জ বাজারে টিএমসি থেকে কিন্তু ক্যাশিয়ার ছিলেন। বাজার কমিটি ক্যাশিয়ার ছিলাম, তখন ন্যূনতম আমার ধারে আসেনি, কিংবা আমার কাছে 1 টাকা পাবে না, তো কেন আসতো? 1 টাকা পায় না আমার কাছে।